শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা অন্তিম পর্ব। জীবনের শেষ অধ্যায়ে ও মা সর্বদা কর্মময় ছিলেন। এ প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়েই যাচ্ছে। বৃষ্টিতে ভেজা বারান্দায় মা কাপড় নিংড়িয়ে শুকোতে দিচ্ছেন দেখে কোনো ভক্ত আপত্তি করলে মা বলছেন, না বাবা, এই যাচ্ছি, এই সামান্য একটু। রাধুর অসুখ করেছে চিন্তিত মা বললেন, আমি থাকতেই এর ভালো হলো না, তা এরপর কে আর ওকে দেখবে? তাহলে ও আর বাঁচবে কি? একদিন রাধু প্রসঙ্গে মা বলছেন, দেখো, রাধু যখন জন্মায়নি তখন আমার সামনে সর্বদা ছায়ার মতো ঘুরত। ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন একে নিয়ে থাকবে। সেই রাধুকে নিয়ে আমার কত মায়া দেখো না। গৌরদাসী কেমন তার মেয়েকে তৈরি করেছে, আর আমি একটি বাঁদরি তৈরি করেছি। স্বামী কেশবানন্দ মাকে বললেন, মায়ের আত্মীয়রা মায়ের এত সঙ্গ করছেন, তবু তাদের জ্ঞান হয় না কেন? এর উত্তরে মা বলেন, সব বাঁশ শিমুল গাছ চন্দনের কাছে থাকলে কি হবে? সারবান বৃক্ষ হওয়া চাই। আহারের পরে দাঁতে গুল দেওয়ার সময় মা যে দাঁতটি খসে পড়ল সেটি এঁটো হাতে বরদা মহারাজকে দিয়ে মা বলেন, এটি ভালো করে পরিষ্কার করে দাও। এইবার কলিকাতায় যাবার দু একদিন আগে মা নিজের ছোট বাক্সটি ঝাড়বার সময় একটি ছোট পুটুলিতে শ্রী শ্রী ঠাকুরের মাথার চুল ও ঠাকুর যে আসনটিতে বসে ভাত খেতেন সেই আসনের সামনে ছেঁড়া টুকরো বরদা মহারাজের হাতে দিয়ে বললেন, এগুলি তোমার কাছে রেখে দাও। এই সব বহুমূল্য জিনিস নিজের কাছে রাখতে বরদা মহারাজ ইতস্তত করায় মা বললেন, পরে যা হয় ব্যবস্থা হবে ক্ষণ, এখন রেখে দাও। শ্রীমার লীলাবসানের 15 বছর পর কাশীতে শ্রী ঠাকুরের নবনির্মিত মন্দিরের বেদিতে একটি তামার ডিব্বায় রক্ষিত এই অমূল্য জিনিসগুলি প্রথিত করা হয়। 1325 সাল কলকাতা থেকে দেশে যাত্রার ক্ষণে বরদা মহারাজকে সেবক রূপে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়ে মা তাকে বললেন, বরদা, এই অগাধ দরিয়া নিয়ে কাল দেশে যাচ্ছি, আমার সঙ্গে তোমার যাবার কি হবে? সেখানে তোমারই আমার ভরসা। বরদা মহারাজ সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, আপনি যখন যা আদেশ করবেন তাই হবে। আপনার সঙ্গে যাব, তাতে আর আপত্তি কি? মা বললেন, তাই বলো। বাবা, এই দড়ি টড়ি দেখে নাও, জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো, এখনো কিছুই গোছানো হয়নি। এতক্ষণ তোমার অপেক্ষায় বসে থেকে দড়ি গোছাচ্ছিলাম। বলা বাহুল্য, ওই দিন থেকে শ্রী মায়ের লীলা সংবরণের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রী মা বরদা মহারাজকে একদিনের জন্য কাজ ছাড়া করেননি। বরদা মহারাজকে লীলা সংবরণের কয়েকদিন আগে থেকে মা প্রায় বলতেন, বরদা, তুমি আমার কাজটিতে সর্বদা থেকো, আমার কাজ ছেড়ে কোথাও যেওনি। মায়ের রোগজনিত ছেলে মানুষই বেড়ে যাওয়ায় তিনি বালক সেবক বরদাকে বললেন, তুমি কোথাও যেও না, সর্বদা আমার কাছে থেকো, ওরা আমাকে বড় জ্বালাতন করছে, কেবল কাঠি দেওয়া আর খাও খাও। শরৎ মহারাজ মাকে দুধটা খাইয়ে দিতে চাইলে মা বললেন, কেন? এই বরদা খাওয়াবে, দুধ নিয়ে এসো। বরদা, আমি যাচ্ছি। সেবক মায়ের মুখে দুধ দিতেই তিনি চমকে উঠলেন। দুধ বেশি গরম ছিল, কিন্তু পাছে শরৎ মহারাজ বা সেবক কিছু মনে করেন সেই জন্য স্নেহ ভরে বললেন, ও কিছু না, আর সামান্য একটু ঠান্ডা করে দাও, বরদা বেশ পারবে। মহাযুদ্ধ থেকে ফিরে এসে ফণিভূষণ স্বামী ভবেশানন্দ মাকে দেওয়ার জন্য একটি তুর্কি মোহর কোনো ভক্তের হাতে দেন। মা মোহরটি গ্রহণ করে বলেছিলেন, মোহরের আর কি দাম, স্মৃতির দাম। সে যে এই মনে করে মোহরটি এনেছিল। মার অপ্রকট হওয়ার পর দেখা গেল মোহরটি কাগজ মোড়া অবস্থায় তার বাক্সে পড়ে আছে।
মায়ের নতুন বাড়ি হওয়ার পরে মায়ের ঘরে দুধের অভাব দূর করার জন্য জ্ঞানানন্দ মহারাজ দুটি ভালো গরু কিনে আনেন। জ্ঞানানন্দ যতদিন ছিলেন গরুর সব ব্যবস্থা করতেন, কিন্তু তিনি চলে গেলে মার গরুর জন্য খুব ভাবনা হতো এবং সময় সময় বলতেন। গরু করে জ্ঞান আবার হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। জয়রামবাটিতে রাসবিহারী মহারাজ একদিন মায়ের রান্নাকে ঠান্ডা ঠান্ডা রোগীর পদ বলায় মা তাকে বলছেন, বেশ তো, একদিন তোমাদের দেশের বাংলাদেশের মতো রাঁধবো, দেখিয়ে দেবে লঙ্কা বেশি দিতে হয় না।